প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটি নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই। 30 ডিসেম্বর সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকার হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। ডানে বামের এবং বহির্বিশ্বের কোনো চাপ নেই। আমরা এখন বিবেকের চাপে আছি। এদেশে ভালো নির্বাচন করাও যেমন সম্ভব, তেমনি খারাপ নির্বাচন করাও সম্ভব। বিগত কয়েক বছরের নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তাভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেছেন, এটা সম্পূর্ণ নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। আমরা এখন পর্যন্ত ওনাদের কোনো সুপারিশনামা পাইনি। আমাদের কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না এবং সিদ্ধান্তও নেই। তিনি বলেছেন, আমরা ভোটারদের আস্থাহীনতা দূর করব। এজন্য বাড়ি বাড়ি যাব। 6 মাসের মধ্যে কাজ শেষ করব। এছাড়া যারা যারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের অন্তর্ভুক্ত করব। আপনাদের সবাইকে বলতে চাই, এবারের নির্বাচন আগের মতো হবে না। এজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। সবাই আমাদের সহযোগিতা করবেন। তাছাড়া জানা যাচ্ছে, গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া দল আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা সমালোচনা চলছে। অন্যদিকে বাংলাদেশে গণ আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমন্বয়ক এবং ছাত্র জনতারা বিভিন্ন সংস্কার করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ না দেওয়ার কথাও বলছেন। তারা দাবি করেছেন, জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেওয়া হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।